মেয়ের মাকে আগে দেখে নি। এই হচ্ছে মেয়ের মা, যার বাড়িতে এসেছি। তো সন্ধেবেলা চলে এসেছিলাম আমার ননদের মেয়ের বিয়েতে। আর এই ননদ কিন্তু আমার একদম নিজের ননদ হয়ে গেছে। আমার ননদের বান্ধবী সেহেতু সে আর বান্ধবী নেই, সে কিন্তু আমার একদম নিজের ননদ হয়ে গেছে। তো আজকে তার মেয়ের বিয়েতে এসেছি। দেখো এখন আমি এত সুন্দর সময় এসেছি, তোমাদেরকে কি বলবো। দেখো এখন হচ্ছে যজ্ঞর মধ্যে যে ওই খই দেয় না, সেই টাইমে এসেছি। এরপরে হবে সিঁদুরদান। তো জায়গাটা এত ছোট, আমি আর কোনো দিক দিয়ে কিছু করতে পারছিলাম না। আর শাঁখ বাজানো হচ্ছিল না বলে আমি শাঁখটা নিয়ে, এখানেই ছিল শাঁখটা, এখানে নিয়ে এখন আমি শাঁখটা বাজাচ্ছি। আর শাঁখ না বাজলে বিয়ে বাড়ি ভালো লাগে বলো? কেউ শাঁখ বাজাচ্ছে না, সবাই শুধু সেজেগুজে ঘুরছে। কি বলবো বলো, এটাই হয় বিয়ে বাড়িতে। তো যাই হোক, এখন ওই পর্বটা চলছে। আর প্রত্যেকে এসেছে, সবার সাথে দেখা হয়ে ভীষণ ভালো লাগছে। আসলে এইরকম একটা অনুষ্ঠান হলেই না সবার সাথে দেখা হয়, তাই না? না হলে তো কেউ কে কোথায় কখন কি করছি কেউই আমরা জানতে পারি না, দেখা হয় না। আর এই অনুষ্ঠান বাড়িগুলোই একমাত্র সবার সাথে সবার দেখা করার জায়গা। আর দেখো এই যে যার বিয়ে হচ্ছে সে আর আমার ছোট মেয়ে কিন্তু একই বয়সী। ছোটবেলায় যা করতো এরা দুজন, তোমাদেরকে কি বলবো, বাপরে বাপ! মানে খেলাধুলা মারামারি সব কিছু চলতো এই আমার এই ননদের মেয়ের সাথে আর আমার মেয়ের সাথে, মানে আমার ছোট মেয়ের সাথে। এরা দুজনে একই বয়সী। আর এর মা আমার মেয়েকেও নিজের মেয়েকে যেমন ভালোবাসে, আমার মেয়েকেও তেমন ভালোবাসে। দেখো কার সাথে দেখা হয়েছে এখানে এসে, চিনতে পারছো? আসে না, একদমই কেউ চিনতে পারছে না। মানে আমি কোনো ফেমাস ব্যক্তিত্বই নয়। বাবা তুমি ফেমাস না? একদমই না। খুব ভালো লাগছে। দেখা হয়, ডাকি না, তার বিয়ের জন্যই এসছি। থাকো না বলেই একদমই থাকো না, আমরা এক পাড়ারই মানুষ। চলো, খুব ভালো লাগছে। তো এখন হবে সিঁদুরদান। তো সিঁদুরদানের জন্য বসে পড়েছে। আসলে এখন তো বিয়ের থেকেও ক্যামেরাম্যানদের, পুরোহিতের থেকে ক্যামেরাম্যানদের ভূমিকাটা কিন্তু এখন বিয়েতে বেশি থাকে, জানো তো। ক্যামেরাম্যান যেরমভাবে অ্যাঙ্গেলে বলবে সেরমভাবে সিঁদুর দিতে হবে, সেরমভাবে লজ্জাবস্ত্র দিতে হবে, সেরমভাবে মেয়ে তাকাবে, এই সব আর কি চলে এসেছে এখন আমাদের মধ্যে। দেখো না, মেয়ে বলে দিচ্ছে এইভাবে ধরো, ওইভাবে ধরো, মানে বলে দেবে কিভাবে তোমার সিঁদুর দিতে হবে। সিঁদুর দেওয়ার পরে আবার পোজ দেওয়ার ব্যাপার আছে। শুধু দেখো তোমরা, এই যে ও বলে দিচ্ছে কিন্তু যে তুমি এই টিকলিটা সরাবে, আবার এইখানে ঠিক এরকম থেকে ধরবে। মেয়ে কিন্তু বলে দিচ্ছে সবটা। আমরা সবাই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো আমাদের সময় তো আর এসব ছিল না। আর যেরম পারতো সেরমই যেন মনে হতো দিয়ে দিত কোনো রকমে। তো যাই হোক, এখন তো ক্যামেরার জন্য একটা বিশাল ব্যাপার থাকে না, স্টাইল করে নানান রকম কায়দায় দিতে হবে। ওই দেখো আগে সরিয়ে নিল ওটা, তারপরে দিচ্ছে হচ্ছে সিঁদুরটা। সবাই বলছে মুখ ঘোরাও, মুখ ঘোরাও, মুখ ঘোরাও। আর আমি একদম সামনাসামনি দাঁড়িয়ে তুলছি। আর এই দেখো লজ্জাবস্ত্রটা, ও আবার বলে দেবে দেখো লজ্জাবস্ত্রটা কেমন করে ধরবে, কেমন করে করবে। মানে মেয়ে শুধু ছবি তোলার দিকে বেশ ধ্যান দিয়েছে। এ দেখো আবার করছে। তো এই দেখো মেয়ে কিন্তু লজ্জাবস্ত্রটা ধরে আছে, আর আমি আবার এখানে নড়ানড়ি করছি, কারণ আমার পাশ দিয়ে একজন আবার ঢুকছিল। তো এখানে তোমার সব আত্মীয় স্বজনরা রয়েছে, ওর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন। এবার দেখো লজ্জাবস্ত্র দিয়ে ছবি তোলার কায়দাটা, এবার ওকে বলছে হাত দিয়ে ধরতে। মানে পুরোহিত বসে আছে, এদিকে কিন্তু ভিডিও চলছে, ক্যামেরা চলছেই চলছে। ওই যে বলছে পুরোহিতের মাথায় হাতটা দিয়ে রাখতে, মানে ক্যামেরাম্যান বলছে, তাই পুরোহিত বলছে মাথায় হাতটা দিয়ে রাখো। সিঁদুরদান হয়ে গেছে, এবার চলছে ছবি তোলার পর্ব। আর এখানে সবাই এসেছে, আমিও একটু সবাইকে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। বিয়ের পর্ব মোটামুটি শেষ হয়ে গেছে, এবার ওরা উঠে পড়বে। উনিও ওদেরকে আশীর্বাদ টাশীর্বাদ যা যা করার আছে ওদের নীতি নিয়ম অনুযায়ী সেগুলো করে দিলেন। আর আমিও এদিকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, কি আর করব বলো, আমার তো আর কিছু নেই। আমি সবাইকে চিনি আবার কাউকে চিনি না, এরকম একটা ব্যাপার আমার, বুঝেছো? তো যাই হোক, আমার বেশ ভালোই লাগে। দেখা হয়েছে সবার সাথে, দেখা হয়েছে, খুব ভালো লাগছে। তোমার মেয়ের সাথে তো আমার
তারপর চলে এলাম একটু গলা ভেজাতে, কারণ গলা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছিলো। পাড়ার সবার সাথে দেখা হচ্ছে। এই দেখো আমার দেওর, যা আর দেওরের মেয়ে এরাও এসেছে এখানে এই মকটেল বারে, কারণ জল না খেলে আমরা আর পাচ্ছি না। এখানে নানান রকম সব কিছু রয়েছে। আর এই যে আমি খাচ্ছি, আমি আবার অন্যগুলো কিছু খেতে পারি না, এখানে নানান রকম টেস্টের আছে। আমি একটা, এটা কি যেন একটা নিয়েছিলাম অরেঞ্জের মনে হয়, সেটা ওরাও খাচ্ছিল, সেটাই বলল খেয়ে দেখো খুব ভালো, জলজিরা টাইপের এরকম সব দেওয়া আছে এর মধ্যে, বুঝেছো? তো এই দেখো এখানে কি সুন্দর করে মেয়েটার জলগুলো দেবে সেটা দেখবে, আমি ওটাই একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো মুখের কাছটা আঙুল দিয়ে চেপে ধরেছে, আর ওই দেখো জলটা কি সুন্দর গ্লাসে গ্লাসে দিয়ে দিচ্ছে। তো বেশ ভালোই লাগছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর আমার মেয়েরা আসছে না বলে আমি আবার ওই ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। এটা একদম বড় রাস্তার ওপরেই, দেখো কত গাড়ি ফাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর এখান দিয়ে সমানে গাড়ি যাচ্ছে যাচ্ছে। আমি দাঁড়িয়ে আছি ওদের জন্য যে ওরা কখন আসবে। তো এই যে আমরা এবার খেতে বসে গেছি, আমার ভল্টুও এসে গেছে, আমার মেয়ে এসে গেছে। এই যে সবাই এখানে আমরা খেতে বসে গেছি। আর খুব বেশি লোকজন বলেনি, আবার খুব কমও না। আর আমার জায়েরা ওইদিকে দাঁড়িয়ে আছে, ওরা সিট পায়নি। কি করব আর এখন বলো, আমরা বসে পড়েছি কারণ ভল্টুকে চলে যেতে হবে। ওই যে আমার যা, দেওর, ওরা সব দাঁড়িয়ে ওখানে কথা বলছে। ওরা যে সিটটার জন্য যে যাচ্ছিল সেই সিটেও লোকজন বসে গেছে, কি করবে বলো? তাই জন্য ওরা অপেক্ষা করছে। আর এদিকে আমি আর মেয়ে বসেছি। আর এই যে আমি আর মেয়ে এখানে বসে আছি। মেয়ে শাড়ি পরেনি, ও শাড়ি পরতে চায় না, ওরা এখনকার দিনের মেয়েরা, বুঝতেই পারছো। আর আমাদের খাবার চলে এসেছে। প্রথমে দিয়েছে ডিমের ডেভিল, শসা, পেঁয়াজ আর টমেটো সস, এই দিয়েছে। আর এরপরে ছিল নানান রকম খাবার দাবার, চিকেন ছিল, তারপরে তোমার কি যেন প্রথমে ছিল, অত আমি মনেও রাখতে পারি না, বুঝলে। নানান রকম খাবার দাবার ছিল, যতটুকু পেরেছি তোমাদের সাথে সেটা শেয়ার করেছি। আর সামনে তো ভল্টু আছে, বুঝতেই পারছো, ওকেই ধর 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 চলছে। এই হচ্ছে মানে ডিমের ডেভিল আর কি, বুঝেছো, শসা, পেঁয়াজ আর সস। তারপরে এসেছিল নানপুরি। হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে, এটা হচ্ছে নানপুরি, তার সাথে হচ্ছে চানা মশলা। দেখো চানা মশলাটাই মনে হয় এবার দেবে। তো যাই হোক, আমি তো পরে ভিডিওটা মানে মুখে তোমাদের বলছি, ভয়েস ওভার দিচ্ছি, সেজন্য তখন কি কি করেছিলাম সেটা আর আমার মনে নেই, বুঝেছো তো। তো যাই হোক, আমি ক্যামেরাটা ঠিকভাবে ধরতে পারছি না, বা হাত দিয়ে দিয়ে কোনো রকমে ধরছি। এই হচ্ছে চানা মশলা। তো ওই দেখো ভল্টু ওদিকে খাচ্ছে ওর বাবার সাথে বসে, ওকে প্লেট দিতে হবে জানো, ওকে একটা আলাদা প্লেট দিতে হবে। প্লেটটা দিলে ও, মানে আমরা বলেছিলাম ওকে প্লেট দিতে না, তারপরে ও বলল না প্লেট দাও, থালা দাও, থালা দাও করে থালা নিয়ে ওকে সব আমাদের পাতে যা আছে তাই ওকে ওর পাতেও দিতে হবে। এরকম করেই ওই দেখো না, সবার দিকে লক্ষ্য, দেখো চোখটা দেখো না কি করছে। ওই যে ডিমের টেবিলটা ও বসে বসে খাচ্ছে। ও ঝাল খেতেও পারে, সব কিছুই পারে, বুঝেছো। আমাদের সাথে রেস্টুরেন্টে গিয়ে গিয়ে না ও ওস্তাদ হয়ে গেছে। তার মধ্যে আমি না ক্যামেরাটা ভালো করে ধরতে পারছিলাম না বাঁ হাতে, ওদের মুখগুলোই তুলতে পারিনি ভালো করে। প্লেট তুলতে যাচ্ছি তো মুখ হচ্ছে না, মুখ তুলছি তো প্লেট হচ্ছে না। এইভাবে কোনো রকমে বাঁ হাতে একটুখানি ছবি তুলেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো এরপরে চলে এসেছিল পি রাইস। আর দেখো আমার পাতে ডিমের চপটাও খানিকটা পড়ে আছে, ওইদিকে নানপুরিটাও খানিকটা পড়ে আছে। আর এই যে পি রাইস দিয়ে দিয়েছে পাতের মধ্যে। এবার বোধহয় চিকেন, হ্যাঁ এখানে হয়েছিল মেয়ের বাড়িতে চিকেন। আর জানোই আমি চিকেন খুব একটা ভালোবাসি না, তাও কোনো রকমে খেয়েছিলাম, কারণ জিনিস নষ্ট করা আমার একদম পছন্দের নয়। এটাও কিন্তু পরে আমি খেয়ে নিয়েছিলাম, সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, পি রাইসটা নিয়ে আমি বসে আছি, এবার আসুক কতক্ষণে চিকেন দেয়। তো চিকেন, এই দেখো আমি কিন্তু এগুলো একটা একটা করে সবই খেয়ে নিয়েছিলাম, কারণ নষ্ট করাটা ঠিক না, সেই জন্য আমি নষ্ট করিনি। আর চিকেন আমি একটাই খেয়েছিলাম, খুব একটা খাইনি। আর এই যে মাছ এসেছিলো এখানে, তখন মাছ দিচ্ছিলো, আমি মাছ নিইনি, কারণ ওই দেখো আমার নাতনিকে দেখো মাছের দিকে তাকিয়ে আছে, ও নাকি মাছ খাবে। ওই দেখো ওকে দিইনি, ওই দেখো থালায় দিতে বলছে, ওর থালায় দিতে বলছে, বুঝতে পারছো? আমরা সবাই হাসছিলাম, ওই দেখো আমার দিকে আবার তাকাচ্ছে, ওর মা আর আমি এদিকে বসেছিলাম, আমাদের দিকে দেখছে। ওই দেখো, ওই মাছ ওকে বেছে খেতে পারে বলো তো? ওর বাবাকে বেছে বেছে খাইয়ে দিতে হয়েছে, শান্তি করে ওর বাবাও খেতে পারছে না, এমন অবস্থা। তো যাই হোক, এরকমভাবে আমরা খাওয়া দাওয়াটা শেষ করলাম।
খেয়ে দেয়ে আর বেশি দেরি করিনি, কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছিলো। ওরা যাবে একদিকে আর আমি যাব আরেক দিকে, কারণ আমি ফ্ল্যাটে ফিরবো, ওরা চলে যাবে সেই শ্যামনগর। সেই জন্য ওদের বাচ্চাটা রয়েছে বলে, আর আমি দেখো বসে আছি, মাছ এখনও চলছে, মাছের পর্ব, সেই জন্য আমি বসে আছি, কারণ আমি তো মাছ খাবো না। যতক্ষণ না চিকেন দিচ্ছে ততক্ষণ আমি বসে আছি, কী আর করবো বলো। তো যাই হোক, আর ওই দেখো আমার নাতনিকে মাছ খাইয়ে দিচ্ছে, ও তো খাওয়া নিয়ে, ওকে নিয়ে কোনো প্রবলেম নেই। আর ওরাও এবার বসে পড়েছে, আমাদেরও খাওয়ার পালাটা মোটামুটি শেষ হয়েই এসেছে, আর ওরা বসতে পেরেছে। আর আসলে কি, যখনই কোনো বিয়ে বাড়ি যাই বা কোনো অনুষ্ঠান বাড়িতে যাই না কেন, আমরা মোটামুটি সবাই একসাথেই বসি। তো এবারে একটুখানি গন্ডগোল হয়ে গেছে, যেহেতু ভল্টু ছিল, তো সেহেতু মানে বসার জন্য একটু আমরা তাড়াহুড়ো করছিলাম। তো এবার দিয়ে গেছে চিকেন, তো ভল্টুকে মাছ খাওয়ানো হচ্ছে। এবার যেই চিকেন এসছে ওকে না দিয়ে চলে গেছে, আর রেগে গেছে কেন ওকে দেয়নি। ওই যে আবার এসে ওকে একটা চিকেন দিয়ে গেল, বুঝলে, কারণ ও সবটাই খাবে, যেটা আমাদের দিচ্ছে সেটা ওকেও দিতে হবে। ওই দেখো ওর বাবা মাছ বেছে দিয়েছে, মাছ খাচ্ছে বসে বসে। ও যে কি তাড়াতাড়ি বড় হয়ে গেল, আর তোমাদেরকে কি বলবো, বাপরে বাপ। তো এইদিকে বসে ওর মা বলছে, তুই কি করে এরকম হলি, আমি তো ছোটবেলায় এরকম ছিলাম না। আর ওর বাবা বলছে, আমিও ছিলাম না। আমি বলছি, আমিও ছিলাম না। এই নিয়ে আমরা একটু হাসাহাসি করছি। আর ও সত্যি, ও যে এরকম হয়েছে না, সত্যি করে আমাদের বাড়ি কোনো বাচ্চা এরকম হয়নি। ও মানে একটা বয়স্ক মানুষদের মতন ওর সমস্ত হাবভাব, বুঝেছো। দেখো এখন শশা খাচ্ছে। তো ওকে নিয়েই দৌড়াদৌড়ি করেছি আমি সারাক্ষণ। তা কী আর করবো বলো, এখন ও বসে গেছে খেতে আমাদের সাথে। এবার এসে গেছে চাটনি, পাঁপড়। আর বিশেষ কিছু মেনু এখানে ওরা করেনি, আর বেশি গ্যাঞ্জাম রান্না ভালোও লাগে না। ছিমছাম খাওয়া হয়েছে, সুন্দর রান্না হয়েছে, আর একদম পরিষ্কার করেই সবাই খেয়েছে। আর আমারও খাওয়া হয়ে গেছে, এই যে পাতে চাটনি দিয়ে দিয়েছে, খেজুর, আমসত্ত্ব, কিশমিশ দিয়ে চাটনি, আর এইদিকে পাঁপড়। আর চাটনিটা কিন্তু আমার প্রিয় চাটনি, কারণ এই খেজুর, কিশমিশ, আমসত্ত্ব দিয়ে চাটনি আমার খুব ভালো লাগে। তো নিচে চলে এসেছি আইসক্রিম স্টলে। তো সেখান থেকে আইসক্রিম নেওয়ার পালা চলছে। আমি খাইনি আইসক্রিম, মেয়ে খেয়েছে, জামাই খেয়েছে। এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম।